একটি ছোট্ট ভালো কাজ কিভাবে একজন গরিব ছেলের পুরো জীবন বদলে দিয়েছিল জানেন? গল্পের শেষ পর্যন্ত শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। তার বাবা অনেক আগে মারা গিয়েছিলেন। মা মানুষের বাড়িতে কাজ করে কোনো মতে সংসার চালাতেন। রাফির কাছে দামি জামা ছিল না, ভালো খাবারও সবসময় জুটত না, তবুও সে সবসময় হাসি খুশি থাকত। একদিন স্কুল থেকে ফেরার পথে রাফি রাস্তার পাশে একটি বৃদ্ধ লোককে বসে থাকতে দেখল। লোকটির মুখ শুকিয়ে গিয়েছিল, দেখে মনে হচ্ছিল তিনি অনেকক্ষণ কিছু খাননি। রাফির ব্যাগে ছিল মাত্র একটি রুটি, সেটাই ছিল তার দুপুরের খাবার। সে কিছুক্ষণ ভাবল, তারও খুব ক্ষুধা লেগেছিল, কিন্তু বৃদ্ধ লোকটির কষ্ট দেখে রাফির মন গলে গেল। সে নিজের খাবারটি বৃদ্ধের হাতে তুলে দিল। বৃদ্ধ লোকটি অবাক হয়ে বললেন, বাবা, তোমার নিজের খাবার আমাকে দিলে? রাফি হেসে বলল, আপনার বেশি প্রয়োজন, আমি পরে কিছু একটা খেয়ে নেব। বৃদ্ধ লোকটির চোখে জল চলে এল। তিনি রাফির দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিলেন এবং বললেন, তোমার এই দয়ার প্রতিদান তুমি খুব শিগগিরই পাবে। বৃদ্ধ লোকটির একটি কথা রাফির জীবনকে এমনভাবে বদলে দিল যা কেউ কল্পনাও করতে পারেনি। বৃদ্ধ লোকটির কথা শুনে রাফি শুধু হেসে বাড়ি ফিরে গেল। পরদিন সকালে সে দেখল তাদের ঘরের সামনে একটি ছোট্ট কাপড়ের থলে পড়ে আছে। থলেটির ভেতরে ছিল কয়েকটি স্বর্ণমুদ্রা আর একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, সত্যিকারের সম্পদ টাকা নয়, ভালো মন। এই স্বর্ণমুদ্রা তোমার দয়ার ছোট্ট পুরস্কার। রাফি অবাক হয়ে গেল। সে মাকে সব কথা খুলে বলল। মা বললেন, এই টাকা শুধু নিজের জন্য নয়, মানুষের উপকারেও ব্যবহার করবে। রাফি মায়ের কথা মেনে চলল। সে কিছু টাকা দিয়ে নিজের পড়াশোনা চালিয়ে যেতে লাগল, আর কিছু টাকা দিয়ে গ্রামের দরিদ্র মানুষদের সাহায্য করল। ধীরে ধীরে গ্রামের সবাই তাকে ভালোবাসতে শুরু করল। কিন্তু একদিন গ্রামের এক লোভী মহাজন খবর পেল যে রাফির কাছে স্বর্ণমুদ্রা আছে। সে মনে মনে একটি খারাপ পরিকল্পনা করল। লোভী মহাজনের ফাঁদে পড়ে কি রাফি সব হারাবে, নাকি তার সততাই তাকে রক্ষা করবে? গ্রামের লোভী মহাজন একদিন রাফির কাছে এসে বলল, বাবা রাফি, তোমার স্বর্ণমুদ্রাগুলো আমার কাছে রাখো, আমি এগুলো দ্বিগুণ করে দেব। রাফি কিছুটা অবাক হলো। ঠিক তখনই তার মায়ের কথা মনে পড়ল। লোভ মানুষের সবচেয়ে বড় শত্রু। রাফি বিনয়ের সাথে বলল, চাচা, আমি কষ্ট করে যা পেয়েছি তা সৎ কাজেই ব্যবহার করব। মহাজন রেগে গেল। সেই রাতেই সে চুপি চুপি রাফির ঘরে ঢুকে স্বর্ণমুদ্রা চুরি করার চেষ্টা করল। কিন্তু হঠাৎ গ্রামের কয়েকজন মানুষ তাকে দেখে ফেলল। সবাই বুঝে গেল মহাজনের আসল চরিত্র। এখানে একটা ছোট্ট অনুরোধ, যদি রাফির সততা আপনার ভালো লাগে তাহলে এখনই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন, যাতে আরও এমন শিক্ষামূলক গল্প দেখতে পারেন। পরদিন গ্রামের মানুষ মহাজনকে তার ভুলের জন্য ক্ষমা চাইতে বাধ্য করল। লজ্জায় মহাজনের মাথা নিচু হয়ে গেল। কিন্তু রাফি তাকে শাস্তি না দিয়ে বলল, ভুল সবাই করে, গুরুত্বপূর্ণ হলো ভুল বুঝে নিজেকে বদলে ফেলা। রাফির কথা শুনে মহাজনের চোখে জল চলে এল। যে মহাজন একদিন রাফির ক্ষতি করতে চেয়েছিল, সেই মহাজনই হঠাৎ রাফির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। কেন? রাফির ক্ষমা পেয়ে মহাজন গভীরভাবে লজ্জিত হল। সেদিনের পর থেকে সে নিজের ভুল বুঝতে শুরু করল। সে মানুষের কাছ থেকে অন্যায় সুদ নেওয়া বন্ধ করে দিল। গ্রামের গরিব মানুষদের সাহায্য করতেও শুরু করল। সবাই অবাক হয়ে দেখল মহাজন সত্যিই বদলে গেছে। একদিন সন্ধ্যায় রাফি গ্রামের পথ ধরে হাঁটছিল। হঠাৎ সে সেই রহস্যময় বৃদ্ধ লোকটিকে আবার দেখতে পেল। রাফি দৌড়ে গিয়ে বলল, দাদু, আপনি কে, আর কেন আমাকে সাহায্য করেছিলেন? বৃদ্ধ মুচকি হেসে বললেন, আমি শুধু দেখতে চেয়েছিলাম দারিদ্র্যের মাঝেও কার হৃদয় সবচেয়ে ধনী। এরপর তিনি রাফির হাতে একটি পুরনো বাক্স দিলেন। বাক্সের ভেতরে ছিল একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, যে মানুষ অন্যের উপকার করে তার জন্য পৃথিবী একদিন নিজের দরজা খুলে দেয়। রাফি মাথা তুলে বৃদ্ধের দিকে তাকাল, কিন্তু আশ্চর্য, বৃদ্ধ লোকটি সেখানে আর নেই। চারপাশে শুধু নীরবতা। রাফি বুঝতে পারল, জীবনের সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, সততা, দয়া আর ভালোবাসা। যে মানুষ নিঃস্বার্থভাবে অন্যের উপকার করে, সে একদিন না একদিন তার ভালো কাজের ফল অবশ্যই পায়। সো বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর পরের গল্প আসছে খুব শিগগিরই। এটা নির্ভর করে আপনাদের বেশি বেশি ভালোবাসার